অনেক লোক স্বামীর সাথে ঝরগা লাগে, অনেক মানুষ অনেক পাম দেয়। মা 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 কয় চলিয়ে চলিয়ে তুই তোকে আর এক জায়গা বিয়ে দেবো, আছে না নাই? এই কথা শুনে তুমি বাবার বাড়ি যা দেখো, 1 মাস তোমার মা ভালোবাসবে, বাবা ভালোবাসবে, তারপরের মাসে তোমার ছেলেকেও দেখবে না, তোমার ভাই বউ খাইতে দেবে না, তার সন্তানকে খাইতে দিবে, তোমার ছেলেকে খাইতে দিবে না। তখন তুমি বুঝবে যে স্বামী কি জিনিস। জীবন ভর তোমাকে বাড়িতে রাখা যদি জিনিস হয়তো, তোমার বাবা মা তোমাকে শিখে তুলে রাখতো, বাক্স ভরে রাখতো, কথা কন না কেন? কিন্তু বাক্স ভরে রাখার জিনিস না, এই জিনিস আরেকজনের কাছে হ্যান্ড ওভার করতে হবে। কার কাছে? সুন্দর একটা নেককার ছেলের কাছে। সুবহানাল্লাহ, একটু জোরে বলুন। আপনার স্বামী আপনার জন্য, আপনার খুশির জন্য, আপনার জন্য আপনার স্বামী আপনার সাথে পাশে থাকবে, আপনার স্বামী আপনার অসুখে চিকিৎসা করবে, এরপরে খাবারের জন্য আপনার খাবারের জন্য ভাতের ব্যবস্থা করবে, এরপরে কাপড় দিবে, চুমু দিবে, বাদাম পাউডার দিবে। সংসার সালা পুরুষ জাতি, নারী লাগায় প্যাঁচ, প্রত্যেকবারই হয় গো খেলা আলি পারি স্যারামের, ঘরে জ্বালা বাইরে জ্বালা, জ্বালার নাইকা শেষ, নারী জাতি নষ্ট করলো সোনার বাংলাদেশ। পুরুষে পুরুষে মিল আছে, মহিলা মহিলা মিল নেই। কারণ দেখবেন আমরা যখন বাসা করি, সিটে বসে আছি, একজন মহিলা যদি আসে, আমরা অনেক মানুষের সিট ছেড়ে দেয়া দাঁড়া যাই, মা আপনি বসে, ঠিক কিনা বলেন? আর দেখবেন একটা 18 বছরের যুবতী মহিলা বসে থেকে মোবাইল ফোটাচ্ছে, 80 বছরে একজন বুড়ি যায় আপনার লাঠি নিয়ে এরকম থরথর করে কাটবে, ওই মহিলার সিট চাইবে না। যখন ড্রাইভার ব্রেক করে, ওই মহিলা ব্রেক সহ্য করবে না করিয়া জোলা দিয়ে গই দিয়া বাসের পিছনে চলে যায় গতি গতি, কথা কর না কে, তাও সিট ছেড়বে না। ওরা এই জাতির নাই। আল্লাহ রসুল বলেছে খুলিকাত মিন জিলাই, এই নারী জাতিকে তৈরি করা হয়েছে বাঁকা হাড়ের দ্বারায়। এরা বাঁকা হওয়ারই জাত, দিনের মধ্যে 70 বার অন্যায় করবে, 70 বার তোমার ক্ষমা করে দিতে হবে, তবে গিয়ে জীবনে সুখ শান্তি আসবে। সুবহানাল্লাহ। দেখবেন স্বামী স্ত্রী যদি জর্গা হয়, জর্গা হলে কিন্তু মজা হয়। দেখবেন যদি জর্গা হয়, যদি লাগে না, যদি লাগে যায়, জর্গা হলে দেখবেন এক কথা বলবেন, বউ ওই যে আপনার সাথে কথা বলবেন। নারী মহিলাই হলো নারী, দন্তের ন দিয়েই শুরু, কথা বুঝতেছেন না? মহিলা কি দিয়ে শুরু? দন্তের ন দিয়ে শুরু। জানি না, করগা ঠেকা নাই, কথা বল না কে? আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। এই নারী দন্তের ন না দিয়ে বাদান, নারীতে বাদান শুরু হয়ে গেছে। স্বামী বলবে এটা আছে কা জানি না, কয় ওটা আছে কা আমার ঠেকা নাই, কথা বুঝতেছেন না? নাই। এই যে রাগারাগি করছে, যখন শুয়ে দেবেন দেখবেন বউ দক্ষিণ পেলে মুখ দিয়ে শুয়ে থাকবে বেকা হয়ে, স্বামী উত্তর পেলে মুখ দিয়ে বেকা হয়ে শুয়ে থাকে। স্বামী মনে মনে কয় আমি ওর সাথে কথা বলবো না, বউ কয় তোকে আমি মাপ চাওয়া স্বামী। এখন সারা রাত স্বামী স্ত্রী জর্গা করলে, স্বামীরও কিন্তু, স্বামী এক পারলে বেকা হওয়া শুয়ে থাকে, স্ত্রী বেকা হওয়া শুয়ে থাকে, স্বামীও কিন্তু ঘুমায় না, স্ত্রীও ঘুমায় না, দুজনই ঘুমের বান্দরে থাকে, কথা কর না খেয়ে। স্বামী মনে মনে চিন্তা করে রাত রাতে 3টে, আর এই মহিলা বেকা হয়ে শুয়ে রয়েছে। এখনই সে বেকা, যদি রাতের মধ্যে যদি মিল না হয়, সকালবেলা তো ও ভাত রান্না করবে না, না খায় আমার মাথায় কাটে যাওয়া লাগবে, তখন ঠিক কিনে। তখন ও মিল দেওয়ার জন্য ও যখন নড়াচড়া করে, স্ত্রী মনে মনে কয় এই তো বুঝি টান দিল, আর স্ত্রী যখন নড়াচড়া করে, স্বামী মনে মনে কয় এই তো বুঝি ডাক দিল। ডাক দিল আর টান দিল, শেষ ভাগে স্বামী চিন্তা করতেছে যদি মিল না হই তাহলে তো সকালবেলা খবর আছে। স্বামী মোচড় দিয়ে বিবির পিঠের সাথে তখন পিঠে, ওরা কিন্তু ঘুমায় না, ওকে টাইট হয়েছে। এজন্য আল্লাহ রসুল বলেছে নারী জাতি বাঁকা হাড়ের দ্বারা তৈরি করেছে, ওরা বাঁকারই জাত, দিনের মধ্যে 70 বার অন্যায় করবে, 70 বার তোমার ক্ষমা করে দেওয়া লাগবে। সুবহানাল্লাহ। গাছের প্রিয় লতা পাতা, পানি প্রিয় মাছ, যখন ঠিক কিনা? গাছের প্রিয় লতা পাতা, পানি প্রিয় মাছ, কিছু কিছু নারীর প্রিয় পয়সা আল্লাহ স্বামী, কথা বল না খা। গাছের প্রিয় লতা পাতা, মাছের প্রিয় পানি, কিছু কিছু নারীর প্রিয় পয়সা আল্লাহ স্বামী। চালে ধরে চাল কুমুর, গাছে জ্বলে কদু, স্বামী স্ত্রীর ভিতরে ভাই আল্লাহ দিছে মধু।
আমার ভাইয়ের আমার, স্বামী স্ত্রীর ভিতরে আল্লাহ এত সুন্দর মহাব্বত, এত মধু দিয়েছে যে এই ঘরের মধ্যে স্বামী স্ত্রী বাদন মহাব্বত আছে, ওই ঘরটা বাদন জান্নাতে টুকরো হয়ে গেছে। আর সেই ঘরের মধ্যে স্বামী স্ত্রীর ভালোবাসা নাই, মহাব্বত নাই, ওই ঘরটা বাদন জাহান্নামের টুকরো। যেরকম ঠিক কিনে এই জন্য স্বামী স্ত্রী জরগা হয়, আমাদেরও হয়। আপনারা ভাবেন না যে মনে হয় বাদশা আনসারী এত সুন্দর ওয়াজ করে, মনে হয় বিবির সাথে দরকার করে না, আমরাও করি। চিনতে করছে না, না বউ মারবেন কে, না না বউ মারবেন কে, ওটাকে মারার জিনিস না, না ও মারবেন কোথা, কোন জায়গায় মারবেন আপনি? খালি বানায় না, না না আর দিলে সুবহানাল্লাহ বানায়, ওর কবরে কি আপনি যাবেন? হ্যাঁ না, ওর কবরে আপনি কি করেন? আপনি বউ মারেন কে? ও আপনার বউ আপনি মারেন, যখন আপনার মেয়ে যখন মারে আপনার মেয়ের জামাই, তখন আপনার কেবা থাকে। উচিত কথা করিতে বা চলতে ভালো না। আপনার বিবিকে আপনি যদি রাত 10টার সময় মারিয়ে থাকেন, আল্লাহর কসম করে বলতেছি, আপনার মেয়েকে বিয়ে দিবেন, ওই খবর আপনার ওই কানে চলে যাবে। আপনার মেয়ের জামাই রাত 10টার সময় মারছে, আপনি লিখে রাখেন। 11টার আগেই মারবে না, না মারিয়েন না ভাই। যখন আপনি বউ মারবেন, মেয়ের মা আছে বাবা আছে, যখন শুনে তার কলিজে আঘাত লাগে, কলিজে ভেঙে দেয়। সুবহানাল্লাহ মারছে, ওর কবর উনি যাবে। পেঁচ লাগানো লোক দেখছে, এরকম লোক দেখিনি কে, এটা বেতাইলের লোক। হ্যাঁ তুই বিয়ে কর গা, তোর মেয়ে হয় কি না হয় দেখা যায়। ভাই খুব খারাপ লাগতেছে নাকি? কারেন্ট না চলে যায়, জোরাকার মার হাবা নারাত তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারাত তাকবীর। আচ্ছা, আমার ওয়াজের মধ্যে আমলের কিছু আছে না নাই? সব আমলের কথা। জাকারিয়া নবীকে দাওয়াত হচ্ছে, ওয়াজ আমি জানি, এই ওয়াজটা করে কি লাভ? কেউ কি জাকারিয়া নবীর মতো হইতে পারবে? যেটা আমরা পারবো সেইটা আমাদের বলা লাগবে। মার হবার একটা জোরে কথা, এই জন্য বউ মারা যাবে না। আমার ভাইয়ের আমার, ভালো করে লক্ষ্য করে শুনুন। আবু আব্দুল্লাহ আন্দলুসি রহমাতুল্লাহ আলাইহি, তিনার হাজার হাজার বাদান আলেম ছিলেন, হাজার হাজার বাদান ছাত্র ছিলেন। আবু আব্দুল্লাহ আন্দলুসি রহমাতুল্লাহ আলাইহি এই ছাত্র নিয়ে বাদান রাস্তা দিয়ে বাদান যায়, আর হিন্দু খ্রিস্টান বৌদ্ধদের দেখে বাদান নিজে নিজে অহংকার করে আর বলে, অহংকার করে আর বলে আমি কি ভালো, ওরা ভালো না, ওরা ভালো না। আল্লাহ এটা বেজার হয়ে গেল। আল্লাহ বললেন, হে আবু আব্দুল্লাহ আন্দলুসি রহমাতুল্লাহ আলাইহি, অহংকার করো না, গর্ব করো না। গর্ব করা শোভা পায়, অহংকার করা শোভা পায়, সেটা হলো আল্লাহ। আল্লাহ বলে আল কিবরিয়াই ওয়া হৃদয়, যে অহংকার করে সে যেন আল্লাহর চাদর ধরে টানাটানি করে। এজন্য অহংকার গর্ব করা যাবে না। আবু আব্দুল্লাহ আন্দলুসি বলল যে আমি কি ভালো, আমি মুসলমান, আমাদের ধর্ম ভালো, আমি ভালো, আর ওরা ভালো না। আল্লাহ এটা সহ্য করতে পারলো না। আল্লাহ বলে, হে আবু আব্দুল্লাহ আন্দলুসি রহমাতুল্লাহ আলাইহি, এই মানুষগুলো আমি তৈরি করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহর নবীকে বললেন, ও বন্ধু আমার হাবিব, আপনাকে দারোগা করে আমি পাঠাই নাই, আপনি শুধু পাঠিয়ে দিবেন, আপনি শুধু দাওয়াত দিবেন। মাইয়াদি আল্লাহু ফালা মুদিল্লাহু লাহু ওয়া মাইয়াদিলিল্লাহু ফালা হাদিয়া লাহু। আল্লাহ যারে ইচ্ছা করে তারে হেদায়েত করবে। কেউ যদি হেদায়েত চায়, আল্লাহ তারে হেদায়েত করবে। আল্লাহ ইচ্ছা করলে হেদায়েত করবে, ইচ্ছা করলে আল্লাহ তাকে হেদায়েত করবে না। আপনার ওমা আলাইনা ইল্লাল বালা। আল্লাহ বললেন তুমি পৌঁছা দিবে হেদায়েতের মালিককে। আল্লাহ বললেন হেদায়েতের মালিক আল্লাহ, আর মানুষকে পাঠাইছে আলেম ওলামা বিটি প্রদর্শনকারী নবী রাসূল পাঠাইছে বাদান আপনার দ্বীনের কথা প্রচার করবার জন্য। আল্লাহ বলেন, আবু আব্দুল্লাহ আন্দলুসি রাহমাতুল্লাহ আলাইহি, তুমি এই প্রচার না করিয়ে তুমি কেন অহংকার করলে? আমি আল্লাহ তোমার অহংকার মুহূর্তের মধ্যে শেষ করে দেব। আল্লাহ মানুষের অহংকার মুহূর্তের মধ্যে শেষ করতে পারে কি পারে না? আবু আব্দুল্লাহ আন্দলুসি রাহমাতুল্লাহ আলাইহি হাজার
ছাত্র নিয়ে রাস্তা দিয়ে যাইতে যাইতে লক্ষ্য করে দেখে একজন সুন্দরী মহিলা, এদিক তাকান, একজন সুন্দরী মহিলা, এত সুন্দর মহিলা আপনার মনে হয় ওই মহিলার কাছে আকাশের চন্দ্র সূর্য বাদান হার মেনে যাবে। আবু আব্দুল্লাহ অন্দরুসি রহমাতুল্লাহ ছাত্রদের বলতেছে, বাবা এই মেয়ে তাকার, বলে এই মেয়েটা হলো একটা খ্রিস্টান পাদ্রীর। এবার আবু আব্দুল্লাহ অন্দরুসি রহমাতুল্লাহ বললেন, এই মেয়েটাকে আমি বিয়ে করব, তোমরা আমার গদকালি করো। এবার ছাত্ররা বলে, হুজুর মুসলমান মেয়েদের কোনো অভাব নাই, আর আপনি কেন মুসলমান হইয়া খ্রিস্টান পাদ্রীকে আপনি বিয়ে করতে চান? কে কোন জাতির যাইরেছে না, কে কোন জাতির যাইরেছে না, পরিচয় কথা বার্তা খাতা সে গাজা তোর দিলে যায় গন্ধ কি কখন যায়, উত্তর নিশ্চয় এতই বেকা, তেল দিলে হবে না সোজা, সগুন কি আর হবে তাজা, মরা গরু যতই খায়, সিল্লা বলুন ঠিক কিনে। আবু আব্দুল্লাহ অন্দরুসি রহমাতুল্লাহ বললেন, আমি খ্রিস্টান পাদ্রীর মেয়েটাকে বিয়ে করব, তোমরা গদকালি করো। ছাত্ররা বললেন, আমরা পারবো না। তিনি নিচেই চলে গেলেন, যাইয়া খ্রিস্টান পাদ্রীকে ডেকে ডেকে বললেন, ও খ্রিস্টান পাদ্রী, আমি আব্দুল্লাহ অন্দরুসি রহমাতুল্লাহ আলাইহি আমি আপনার মেয়েকে আমি বিয়ে করব। কয় না, আমি বিয়ে দেবো না, আপনি মুসলমান, আমরা হলো খ্রিস্টান, খ্রিস্টানের সাথে মুসলমানের কোনোদিন সম্পর্ক হয় না, আত্মীয়তা হয় না। বলে না, আমি আপনার মেয়েকে বিয়ে করব। তিনি বললেন, না বিয়ে দেবো না, বিয়ে আপনার দিতেই হবে। এবার খ্রিস্টান পাদ্রী বললেন, আবু আব্দুল্লাহ অন্দরুসি রহমাতুল্লাহ আলাইহি আমার মেয়েকে যদি আপনি বিয়ে করতে চান, তাহলে ইসলাম ধর্ম আপনার ছাড়িয়ে দিতে হবে, খ্রিস্টান ধর্ম তোমার গ্রহণ করা লাগবে। আবু আব্দুল্লাহ অন্দরুসি বললেন, ইসলাম ধর্ম ছাড়িয়ে দিলাম, খ্রিস্টান ধর্ম আমি গ্রহণ করব। তারপরেও আমার সুয়ারের গুণী, এই সুয়ারটা মাথের মধ্যে তোমার চড়াইতে হবে, তারপরে মেয়েটাকে বিয়ে দেবে। আবু আব্দুল্লাহ অন্দরুসি রহমাতুল্লাহ আলাইহি একটা নারীর প্রেমে পড়িয়ে আবু আব্দুল্লাহ অন্দরুসি রহমাতুল্লাহ আলাইহি ইসলাম ধর্ম ছাড়িয়ে দিয়ে খ্রিস্টান ধর্ম গ্রহণ করলেন। খ্রিস্টানের মেয়েকে বাদান আপনার বিয়ে করলেন, আর মাঠের মধ্যে বাদান সুয়ার গুণী বাদান চড়াচ্ছে। আবু আব্দুল্লাহ অন্দরুসি রহমাতুল্লাহ আলাইহি যত আপনার হাদিস কোরআন শিখছিলেন সব কিছু বাদান ভুলে গিয়েছে, আর মনে নাই। ছাত্ররা আফসোস করে আর বলে, আল্লাহ হাজার হাজার আমার হাজার হাজার ছাত্র ওস্তাদ, আর আমার ওস্তাদ আপনার খ্রিস্টান মেয়েকে বিয়ে করে খ্রিস্টান হয়ে গেল। ছাত্ররা দোয়া করে, আল্লাহ আমার হুজুরকে ফিরিয়ে দেও। এইভাবে বাদান 12টা বছর বাদান চলে গেছে। একদিন কয়েকজন ছাত্র যাইয়া আবু আব্দুল্লাহ অন্দরুসি রহমাতুল্লাহ আলাইহি মাঠের মধ্যে এইরকম করে বাদান সুয়ার চড়াচ্ছে। এমন সময় কয়েকজন ছাত্ররা বলতেছে, হুজুর আমি আপনার ছাত্র, আমরা আপনার ছাত্র, আপনি আমাদের ওস্তাদ। হাজার হাজার ছাত্রদের ওস্তাদ, হুজুর আপনি খ্রিস্টান হয়েছেন, আপনার কি কোরআন হাদিসের কথা আপনার মনে নাই? বলে, না বাবা আমার কোনো মনে নাই। বলে, হুজুর একটু মনে করে, এত গুণী ছাত্র থাকতে আপনি কেন পথভ্রষ্ট হয়ে গেলেন? ওনার ব্রেনের মধ্যে বাদান কাজ করেন, আসলে তো আমি ইসলাম ধর্ম ছাড়িয়ে দিয়ে খ্রিস্টান হয়েছি। অমনি গোসল দিচ্ছে, গোসল দিয়ে ওযু দিয়ে তওবা করিয়ে বলতেছে, আল্লাহ আর আমি খ্রিস্টান থাকবো না, আমি ভুল করেছি। আল্লাহ বলে, বান্দা তুমি যদি ভুল করো, আমি আল্লাহ আমার কাছে যদি ক্ষমা চাও, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আল্লাহ বলে বান্দা তাওবার মতো যদি তওবা করো, আমি আল্লাহ তোমার পিছনেরও সব গুনাহ মাফ করে দিব। সিল্লাকান আল্লাহু আকবার। এবার তওবা করলেন, আমার ঈমান আনলেন, সব কোরআন হাদিসের কথা বাদান তার মনে পড়ে গেল। এবার বিবির কাছে যা বলে, বিবি রে 12টা বছর ধরে তোমার সাথে আমি তোমাকে বিয়ে করছি, তোমার সাথে ঘর সংসার করছি, আমি আমার নিজের ধর্ম আমি ছেড়ে দিয়েছি। আমি বুঝতে পেরেছি, অহংকার করেছিলাম, গর্ব করেছিলাম, আমি আমার মতো আর ভালো মানুষ এই পৃথিবীতে নেই, আমি অহংকার করেছি। শেষ পর্যন্ত আমার আল্লাহ বেজার হইয়া আমাকে ঈমান থেকে পথভ্রষ্ট করছে। এরপরে খ্রিস্টান ধর্ম গ্রহণ করিয়া সুয়ার পর্যন্ত রাখাইছে। বিবিরে আর আমি খ্রিস্টান থাকবো না, আমি ইসলামের দিকে রওনা করলাম। সিল্লাকান আল্লাহু আকবার। খ্রিস্টান পাদ্রীর মেয়ে
করতেছে। আবু আব্দুল্লাহ আন্দলুসি রহমাতুল্লাহ আল্লাহর মতো ভালো মানুষ তো হয় না। দেখে বলে স্বামী রে, তুমি যে জায়গায় গেছো তুমি আমাকে রেখে যাবে কেন? তুমি আমাকে নিয়ে যাও। আবু আব্দুল্লাহ আন্দলুসি রহমাতুল্লাহ আল্লাহ বলে আমি তোমাকে নিতে পারি, তুমি কিন্তু আপনার খ্রিস্টান ধর্ম ছাড়ে দিতে হবে। বলে আমি ছাড়িয়ে দিলাম, মুসলমান হতে হবে। মুসলমান হইলাম, স্বামী যদি মুসলমান হয় আমিও বিবি মুসলমান হইলাম। সিল্লাকান আল্লাহু আকবার। মাইয়াদি আল্লাহু ফালা মুদিল্লাহু লাহু ওয়া মাইয়াদিলিলহু ফালা হাদিয়া লাহু। আল্লাহ যারে হিদায়াত করে মানুষ তারে গোমরা বানাইতে পারে না। আল্লাহ যারে গোমরা বানায় আমার মতো মৌলবী বাচ্চু আনসারীকে বাইটিয়া খাওয়াইলে ওই মানুষ হিদায়াত নসিব হবে না। আপনারা বলুন হিদায়াতের মালিক কে? ওইগুলি কি আবার চেনা লাগবে নাকি? আমার ভাইয়ের আমার, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা। আমার ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, ভালো করে লক্ষ্য করে শুনুন। যারা হজে যাবেন আমি আপনাদের পাইনি চার থেকে অনুরোধ করে বলবো, বাবা আপনারা কেউ কাউরি বাদাম ফাঁকি দিবেন না। ছেলের হক ছেলেরে দিবেন, মেয়ের হক মেয়েরে দিবেন। আল্লাহ দুইটা জিনিস বাদান মানুষকে মাপ দিবেন। আর কয়টা জিনিস? দুইটা জিনিস। একটা হলো হাক করলাই, একটা হাক করলে ইবাদত, একটা ইবাদতে, একটা আল্লাহর হক, একটা হলো বান্দার হক। একটা হলো ইবাদতে রহমানি, একটা হলো ইবাদতে শয়তানি। একটা হলো আল্লাহর ইবাদত, আল্লাহর জন্য ইবাদত। আর একটা হলো শয়তানকে খুশি করবার জন্য বাদান ইবাদত, ইবাদতে রহমানি আর ইবাদতে বাদান শয়তানি। একটা আল্লাহর হক, একটা বান্দার হক। আল্লাহ বলে বান্দা তুমি আমার হক নষ্ট করছো, আমার হক নষ্ট করছো, আমি আল্লাহ তোমারে মাফ দিব। বান্দা হইয়া বান্দার হক নষ্ট করিস না, আমি আল্লাহ তোমাকে মাফ দিব না। লা ইলাহা ভাই এদিক তাকান। সিয়ারা কি একবার খারাপ নাকি? কিন্তু জিকির করেন না, তার ব্যাপারটা কি? মানে এরা এখানে জিকির করবে না, বাবার বাড়ি করবে। এই জন্য আমি কথায় কথায় বলি, আচ্ছা যে বাবার বাড়ি যায় না, যায় না, যায়, হ্যাঁ যায়। দেখেন জিকির দ্বারাও যায়, বসাও যায়, শুয়েও যায়। সুবহানাল্লাহ জোরে করে। একটা দিনও তো দেখলাম না যে বাড়ির দ্বারা থেকে জিকির করলেন অজ্ঞান হইলেন, মসজিদে দ্বারা থেকে জিকির করলেন অজ্ঞান হয়ে গেলেন, কিন্তু বাবার বাড়ি গেলে তো লাফা লাফা ওঠেন, ফাল বারে বারে ওঠেন। মানে কি? গুড়া কিমনি কুটুর কুটুর করে। হ্যাঁ, তার মানে হলো আল্লাহকে খুশি করবার জন্য জিকির করি না, এই জিকির করি বাবাকে খুশি করবার জন্য। কথা কর না কে? এই জন্য তাও হচ্ছে না। এটা চিন্তা করে বাবার বাড়ি আছে যে জিকির করা লাগবে। ও আসমুলকা কষ্ট লাগতেছে না। না আমি তো কাউ খুশি করবার জন্য ওয়াজ করি না হাদিসে, আমি ওয়াজ করি আল্লাহকে খুশি করবার জন্য। হক কথা আমার বলাই লাগবে। আমার ভাইরা আমার, এজন্য যারা হজ করতে যাবে আপনার সম্পত্তি যা আছে মেয়ে যেটা পাবে এটা বাদান আপনার মেয়েকে দিতে হবে, ছেলেটা ছেলেকে দিতে হবে। কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে বান্দা আমার হক তুমি নষ্ট করছো, নামাজ পড়ো না, আমি আল্লাহ মাফ করে দিব। রোজা রাখোস নাই, তাও আমি মাফ করে দিব। এরপরে হজ করে না, ইচ্ছা করলে আল্লাহ মাফ করে দিতে পারে কি পারে না? আল্লাহ বলে বান্দারে আমার হক তুমি আদায় করো নাই, নামাজ পড়ো নাই, রোজা রাখো না, ইচ্ছা করলে আমি আল্লাহ মাফ করে দিব। কিন্তু বান্দা হইয়া বান্দার হক নষ্ট করো না, আল্লাহ ওই ব্যক্তি মাফ করে দিবে না। সিল্লাকান নাউজুবিল্লাহ। মানুষের হক নষ্ট। অনেক লোক আছে দল করে, করতে করতে শ্বাসটালে বসে নিয়ে করে, তর্ক করে না? তর্ক করে একটা দুর্বল লোকের থাপ্পড় দিয়ে তোর কানের ডাবা ফাটা ভালো। শত মানুষের মধ্যে, দশজন মানুষের মধ্যে লোকটাকে কষ্ট দিলে ওই লোকটা অন্তরে আঘাত পাইল। কিয়ামতের ময়দানে আপনি যখন যাবেন আপনার আমলনামা হাতে ধরা দিবে, ফেরেশতার কাছে দিবে,
দেখবে যে আপনি নামাজ পড়ছেন, রোজা রাখছেন, হজ করছেন, যাকাত দিচ্ছেন, আপনাকে বেহেশতের টিকিট দিয়ে দিবেন। টিকিটটা নিয়ে জান্নাতের ফেরেশতার কাছে যখন যাবে, ফেরেশতা দেখবে যে না নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, উল্টো উল্টো দেখবে এই যে চাষকালে বসে পাঠিগত ব্যাপার নিয়ে করতে করতে একটা গরিব মানুষের থাপ্পড় দিয়ে কানের তালা ফাটা বের চাইছিল, ওই লোকটা কষ্ট পাইছে। বলবে যে লোকটাকে কষ্ট দিছ ওই লোকটা যদি মাপ দেয় তবে কে তোকে আল্লাহ জান্নাতে দিবে। সুবহানাল্লাহ। এই দিনের 50,000 বছর তখন ওই যে মাটিকে দেখাইছে রিক্সার আলা চাষটালে বসে চা খাচ্ছে আর একটা কথা বলছে, তোমার বিপক্ষে গেছাও, থাপ্পড় দিয়ে কানের তালা ফাটা বের চাইছে, ওই লোকটা খুঁজে আনবে লাগবে হলো 50 বছর। 50 বছর 50 বছর হাসরের ময়দানে ঘুরে লোকটাকে ধরে নিয়ে আসবে। আচ্ছা বলবে যে আল্লাহ ধরে নিয়ে আসেন, তুমি বিচার করো। আল্লাহ বলে বান্দা তুমি কি চাও এখন? বলে আল্লাহ ও আমার অন্তরে আঘাত দিছে, আমার কলজে ভেঙে গেছে, আমি ওকে মাফ করবো না। আল্লাহ কয় তোমার মাফ করতেই হবে। কয় মাফ আমি করতে পারি। ওর নেকি কত? কয় নেকি হলো 20 কোটি। কয় গুণ কয় কোটি? কয় গুণ হলো 50টা। ও যদি 20 কোটি নেকি দেয় তাহলে আমি ওকে মাফ করবো, নইলে মাফ করবো না। আল্লাহ কয় দে দে দে, তখন 20 কোটি নেকি ও দিয়ে দিবি। তখন সৈন্য হাতে জাহান্নামে যাওয়া লাগবে। নাউযুবিল্লাহ। এই জন্য মানুষ হয় মানুষের অন্তরে আঘাত দিয়ে না, যদি দিয়ে থাকেন পায়ের নিচে হাত থেকে অনুরোধ করে বলবো ওই লোকটার কাছে হাত ধরে ক্ষমা চাই, মাপ চাই, ছোট হওয়া যাবে। ছোট হবেন না আপনি, বড়ই থাকবেন, নইলে কিয়ামতের ময়দানে খবর আছে। বিশ্বাস যদি না হয় মরিয়ে দেখেন। কথা কন না কে? আমার ভাইয়েরা, আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন, আমাদের নিয়তে বাদাম শুনতে হবে। আল্লাহ বললেন ইন্নাল্লাযিনা আমানু, ইন্নামানে নিশ্চয়ই আল্লাহ যাহারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ওয়া আমিলুস সলিহাত আল্লাহ নেক কাজ করার জন্য মানুষকে পাঠাইছে। আল্লাহ বলবে বান্দা নেক কাজ করবে তুমি, জান্নাত দিব আমি। আমরা যারা আসছি আল্লাহর কোরআনের মাহফিলে আল্লাহর বান্দা, আর করব না কোনো রকমের দান্দা, কোরআনের সাথে থাকবো বান্দা, এই জন্য হয়ে গেছে আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ। কোরআনের মাহফিলের মধ্যে আসছি আমরা যারা আল্লাহর বান্দি, আর করব না স্বামীর সাথে কোনোদিন জর্গা আর ফন্দি। কোরআন হাদিসের কথা শুনে বাড়ি চলে যাব হইয়া আল্লাহর খাতি বান্দি। মা বোনেরা আসো না? মা স্বামীর সাথে খারাপ ব্যবহার করেন না, মা স্বামীর সাথে খারাপ ব্যবহার করো না। আপনি তাছাড়া আমার মতো লোক মসজিদে আছে নাকি? আপনারা মরণের চিন্তা আছে, আখিরাতের ভয় আছে, মা বাবা দাদা দাদি মারা গেছে, এই জন্য কবরের কোরআনের মাহফিলে আসছে। যাদের ভয় নাই, কত ঠেকা টাকার পরে না এই যে মাহফিলে এসে বসতে গেলে ঠান্ডার মধ্যে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। কেউ বা নবী পাগল বলে, কেউ বা বলে জাদুঘর, কেউ বা নবী পাগল বলে, কেউ বা বলে জাদুঘর। আল্লাহ কোরআন সাক্ষী দেয় সে জামানার পয়গাম্বার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। নবীর নামে এ জগতে যার দিল ভাই কান্দে না, রোজ হাসরে বাইজান তারা নবী দেখা পাবে না। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা আসিয়া করে প্রেম খেলা ফেরাউন দেয় তাদের কতই জ্বালা আল্লাহর আরশ থেকে হুকুম এলো কুইলা দেও সর গের তালা লা ইলাহা লা ইলাহা আসিয়া বলে ও গো স্বামী আমি তোমার অর্ধঙ্গিনী তোমার আমার সৃষ্টি করো তাগাতার কেন মানো না লা ইলাহা আসিয়া বলে ও গো স্বামী আমি তোমার অর্ধঙ্গিনী তোমার আমার সৃষ্টি করো তাগাতার কেন মানো না লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত আজকের জালসা সম্মানিত সভাপতি সাহেব, দিদের ওলামায়ে কেরাম, একটু আগে আলোচনা করলে আপনাদের সুপরিচিত বক্তা হযরত আল্লামা মাওলানা মুহাম্মদ সালাউদ্দিন তাহিরি সাহেব, তার জবান থেকে কথা শুনেছেন। আমার ভাইজান অন্ত হাফেজ আপনাদের সুপরিচিত, আমার বাম পাশে বসে আছে, তিনি মাগরিব থেকে এসা পর্যন্ত আলোচনা করেছি। উপস্থিত দিনদার পরহেজগার আল্লাহ ভাইরা, পর্দার অন্তর আড়ালে মাহফিল শুনবার জন্য পর্দা করে বসে আছেন আমার পর্দা নিশি মাতার মুকুট মা ও বোনেরা, আমার ছোট্ট চিনেহের ছোট্ট ভাইরা, সমবসে চিনেহের সমবসে বন্ধু আমার মুরব্বী বাবাদিরা, সকলের উপরে রইল আমার আন্তরিক অভিনন্দন। সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাআলার লক্ষ কোটি শুকর এবং প্রশংসিত, যিনি আপনাকে আমাকে মনোনীত করে কোরআনের মাহফিল বেহেশতের বাগান আসা এবং বসা সুযোগ করে দিয়েছেন। তাতে আপনারা খুশি না বেজা? কম না বেশি? আচ্ছা, তারা আসতে পারে না, শুয়ে পড়েছে অথবা শোয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে, ওনারা খুশি না বেজা? জোরে বলুন, জোরে বলুন। জি না, ওরাও খুশি। ওরা বলতেছে যারা কোরআনের মাহফিলের মধ্যে গেছে ওরাই ঢুকছে, ও ঘুম পাড়তেছে অথবা খেলা দেখার জন্য রেডি হয়ে আছে। ওই দিচ্ছি আমি বলি তোর বাপদাদা 14 গোষ্ঠী কোনোদিন ঘুম পাড়ে নাই আর খেলা দেখে নাই। খেলাটা কোরআনের একটা হক আছে, মাহফিলের একটা হক আছে, এলাকাবাসীর একটা হক আছে, আলেম ওলামার হক আছে, বিদেশি মেহমানের হক আছে। হক তুমি নষ্ট করেছো, আর সঙ্গে আল্লাহর কাছে জবাবদিহিত করতে হবে। চিল্লা কোন ঠিক? ওদের সাইতে আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি গুণ দয়া করি, মায়া করি, কোরআনের মাহফিলের মধ্যে আসা এবং বসা সুযোগ করে দিয়েছেন। সকলেই সমস্বরে উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ। মানবতা মুক্তি দূত আখিরি নবী এমন একজন নবীর উম্মত করে পাঠাইছে, এই নবী উম্মতের ব্যাপারে হা বলে হালাল হতো, না বলে হারাম হতো, তা ফেললে আর সে আজিমে চলে যেত। সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত, আমার নবীর উম্মতকে যদি আল্লাহ দোজখে দেয়, নবী আমার শাহাদত আঙ্গুল ইশারা করে বলবে, ইয়া আল্লাহ, তোমার যেই বান্দাকে জাহান্নামে দিয়েছো তোমার ওই বান্দা হলো আমার দলের লোক, আমার দলের কর্মী। আল্লাহ বলবে, ফেরেশতা দাঁড়াও, আমার যেই বান্দাকে জাহান্নামে নিচ্ছ ওই বান্দা হচ্ছে আমার বন্ধুর দলের লোক, আমার বন্ধুর দলের কর্মী। আমি আল্লাহ আমার অর্ডার ক্যান্সেল করে পুনরায় অর্ডার দিলাম, জাহান্নাম নয় জান্নাত পর্যন্ত পৌঁছা দিয়েছে। জাহান্নামের মানুষকে জাহান্নামের হাত থেকে বাঁচাইয়া জান্নাত পর্যন্ত পৌঁছা দিবে, এরকম লোক আপনাদের বাংলা গ্রামে আছে। খালি এই গ্রামে না, তামাম পৃথিবীও খুঁজে পাবেন একজন ব্যক্তি। কে? আল্লাহ রাসূল। সুবহানাল্লাহ। আহা, নবী, এত সুন্দর মায়ার নবী। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ সর্বপ্রথম বান্দাকে বলবে, বান্দা নামাজ পড়ছো? এই একটা কথা জিজ্ঞেস করবে আগে, বলবে বান্দা নামাজ পড়ছো? নামাজি ব্যক্তি বলবে আল্লাহ নামাজ পড়ছি। সুবহানাল্লাহ। এটা পুরুষকেও জিজ্ঞেস করবে, মহিলাকেও জিজ্ঞেস করবে, বেটা ছেলেকেও জিজ্ঞেস করবে, নারীকেও জিজ্ঞেস করবে। বেটা ছেলে আর পুরুষ দুই রকম না? কয় দুই রকম। আল্লাহ এদের বিনে হিসেবে বেহেশতে দিন, আমিন কোন? কুকুর আর মুরগি একই না? দুই রকম।
বাহ, এখন তো ভালোই বুঝতেছেন। আচ্ছা, আপনারা বলেন তো, ডিম আগে আসছে না মুরগি আগে আসছে? মুরগি যদি আগে আসে তাহলে ডিম আসলো কোত্থেকে? দুটোই আগে এসে। না না, একজন বলতেছে যে আচ্ছা এই মেয়েটার পেটে বাচ্চা আছে, এই বাচ্চাটা ছেলে হবে না মেয়ে হবে? তো কেউ কয় মহিলা, কেউ কয় পুরুষ। আর একজন বলতেছে নাই ছেলে নাই মেয়ে। কথা কার দ্বারাই? যে লোকটা বললো নাই ছেলে নাই মেয়ে। তো আপনাদের কথা হচ্ছে তাই। আচ্ছা, হাঁস মুরগি আগে আসছে না ডিম আগে আসছে এটা তো বলতেই পারতেছেন না। আচ্ছা, হাঁসেরও দুই পা, মুরগিরও দুই পা। হাঁস ডিম পারে রাইতে, মুরগি ডিম পারে দিনে। ব্যাপারটা কি? আবার কে আল্লাহ থেকে হয়েছে? কারণ আছে তো, কারণ ছাড়া হয়। আপনি বিয়েটা বিয়ে করছেন একটা কারণে বিয়ে করছেন না। এই যে ঘর সংসার করতেছেন বউ খুশি করবার জন্য, সেই কোণে কোণে কাজকর্ম করার জন্য যাচ্ছেন। একজন মহিলা যার জীবনে দেখি নেই, যার বাড়ি কোথায় দেখিও নেই, ও বিয়ে করবে সে দান্ডও নাই, ও কি বিয়ে করে নিয়েছে ও খুশি করবার জন্য, সংসার চালানোর জন্য। বউ থুয়া কত দূর যায় একমাত্র বউ খুশি করার লেগে। কি জোরে কোন? ঠিকই বলবে না, কথা কি আমি অবস্থা বলতেছি নাকি? আমি কোরআন হাদিস বর্তমান প্রেক্ষাপট মিলিয়ে কথা বলবো। তেল তেলে ওয়াজ আমি করি না, আর ও ওয়াজ করা আমার পক্ষে সম্ভব না। এই আসল কথা বলছেন যে কানে আমরা কম শুনি, জ্ঞানী মানে একটা লোক পাইছি। আপনি ওখান থেকে খালি ফিস ফিস করে কিছু বলে দেখেন, সব আমাদের কানে আসবে। এ যাই তো হলো বক্তা যায়। তাহলে হাঁস ডিম পারে রাইতে, মুরগি ডিম পারে দিনে। এই যে পুরুষের মুখে দাঁড়িয়ে আছে, মোষ আছে, বুকে পশম আছে। মহিলার বুকে পশমও নাই, দাড়িও নাই, মোষও নাই। সুবহানাল্লাহ, একটু জোরে কর। নিশ্চয়ই তো আল্লাহ কোনো কারণ দিছে। এমনি নারী আর পুরুষ দেয় নাই কে? হ্যাঁ, তুমি বাড়ির যাও নে, আপনি খুঁজেছেন বেয়াদব। শোনেন, একটা পুরুষকে যদি বলা হয়, একটা পুরুষকে যদি বলা হয় যে আপনাকে 2 কোটি টাকা দেব, জীবনে বিয়ে করতে পারবেন না। বউ চান না টাকা চান? আমার মনে হয় বাংলাদেশ না পৃথিবীর সব মানুষ বলবে তোর টাকা আগে বউ চাই। কতক্ষণ? আর তুমি ভোট দুর্নাম করতেছ। আমার মতো লোকের যদি কয় যে তো বাংলাদেশ নিয়ে দেবো, তুই বউ চাইস না বাংলাদেশ চাই, আমি বলবো তো বাংলাদেশ দিয়ে কি করবো, মাল দে। কথা কন না কে? না না, বউ ছাড়া কেউ থাকার সম্ভব নাকি এই পৃথিবী? আমার আম্মা 112 বছর বেঁচে ছিল, আর আমার আব্বা 97 বছর জমিনে থেকে আল্লাহ নিয়ে গেছে। তো দীর্ঘদিন আমার আম্মা বেঁচে ছিল। তো হঠাৎ করে মার মন থাকে থেকে খারাপ দেখি। তো মাকে বলি, মা আমি তো কোনো জিনিস তোমাকে অভাব দেইনি, তোমার মনে এত দুঃখকে খারাপ কেন, মন খারাপ লাগে কেন? মন খারাপ করে বসে থাকো, কারণ কি? মা কয়, বাবা এই পৃথিবীর সাথীতেরা থাকা যায়, তো তুমি ওই সাথীর দুর্নাম করতেছ। তুমি কোনে কাজ করো, কোথায় থাকো, আর সে রান্না বান্না করো কষ্ট করে, মাথার গাম পায়ে ফেলে তোমার জন্য রান্না করে রেখে দেয়, আর তুমি কয় খারাপ। বাড়ির যাই না, তোমার খবর হচ্ছে। আমার ভাইরা, আমার কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম বলবে, বান্দা তুমি নামাজ পড়ছো কিনা? বান্দা বলবে, আল্লাহ আমি নামাজ পড়ছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে কথাগুলি বললাম যে মুরগি আগে আছে না ডিম আগে আছে, কথাগুলি বলবো ইনশাআল্লাহ। পুরুষের মোষ দাড়ি, বুকে পশম আছে, আর মেয়েদের নাই কেন, এ কথাও আলোচনায় আসবে ইনশাআল্লাহ। আমরা বিয়ে শাদী কি জন্য করি, এ কথাও আসবে। মানুষ তামাম পৃথিবী চায় না, টাকা চায় না, পয়সা চায় না, বউ চায় কেন, এ কথাও আসবে ইনশাআল্লাহ। আবার একজন মহিলাকে বলবে যে তোমার তামাম পৃথিবী লিখে দেবো, কিন্তু স্বামী দেবো না। বলবে যে তামাম পৃথিবী দরকার নাই, স্বামী দিয়ে দেবো। এ বিধান কার? জোরে কোন? আল্লাহ বিধান আপনি মানবেন না, থাকতেই তো পারবেন না দুনিয়া। না না, আপনি কি বলতেছে আপনি মানেন না।
দিনে নামাজি ব্যক্তি বলবে আল্লাহ আমি নামাজ পড়ছি। এরপরে আল্লাহ যে নামাজ পড়ে আল্লাহ তারেও চেনে, আর যে পড়ে না তারেও চেনে কি চেনে না? আল্লাহ বলবে বেনামাজি ব্যক্তিকে বলবে বান্দা নামাজ পড়ছো, বেনামাজি ব্যক্তি বলবে আল্লাহ নামাজ পড়ছি। তিনবার বলবার পরে বলে বান্দা নামাজ যখন পড়ছো তুমি আমার জান্নাতে যাও। মিথ্যা কথা বলবে তো আল্লাহ নামাজ পড়ছে, আল্লাহ বলবে নামাজ যখন পড়ছো আমার জান্নাতে যাও। বেনামাজি ব্যক্তি এক পা দুই পা ফেলবে আর মনে মনে বলবে দুনিয়ায় কত আলেম ওলামা ভীতি প্রদর্শনকারী হাফেজকারী মৌলানারা বলছে নামাজ না পড়লে আল্লাহ জাহান্নামে দিবে, দোজকে দিবে, আর আমি জীবনে নামাজ পড়ি না, আমার দাদাও পড়ে না, আমার আব্বাও পড়ে নাই, একটা মিথ্যা কথা বলে আল্লাহর জান্নাতে যাচ্ছি, কি খুশি আমি। কই আগে যা ও চাইতে চাইতে জান্নাতের দরজার সামনে গিয়ে দাঁড়াবে, লক্ষ্য করে দেখবে বিরাট বড় তালা ঝুলতেছে। তালা বোঝেন তো, হাত লাগাবে ঠক ঠক করবে, খুলবে না, পাশেই থাকবে জান্নাতের পাহাড়। ডাকতে বলবে আল্লাহ জান্নাতে দিল, আবার তালা রাখলো, চাবি কার কাছে দাও। কি খুশি, নামাজ না পড়ে ভেস্তে যেতে চায়, গরম কি। ফেরেশতারা বলবে দাঁড়াও, ইনে গরমের জায়গা না, চাবি আমার কাছে না, চাবি আল্লাহর কাছে। সুবহানাল্লাহ, একটু জোরে কর। ডাকতে বলবি আল্লাহ হাসরের ময়দানে আল্লাহ বিচার করবে, আল্লাহ হাকিম হইয়া বিচার করবে। আমার বিশ্ব নবী বাদান উকিল হইয়া বাদান পাশে বসে আছে। সুবহানাল্লাহ, জোরে কর। আল্লাহ ডান পাশে আমার নবী বাদান বসে আছে। বান্দা ফেরত দেওয়া বলবে আল্লাহ এত গুণী মানুষ, সের হিসাব নিকেশ তুমি করতেছো। আল্লাহ তুমি আমাকে জান্নাতে দিছো, কিন্তু চাবি দেওয়ার কথা তোমার মনে নাই। হাইরে চালাক বিন আমাদের বুঝতি। আল্লাহ তুমি এত মানুষের বিশ্বাস সালিশ করতে চাও, আমাকে বেহেশতে দিছো, কিন্তু চাবি দেওয়ার কথা মনে নাই, চাবি দাও। আল্লাহ কয় বান্দা আমি তো তোমার কাছে চাবি দিয়েই দিচ্ছি। সুবহানাল্লাহ, উনি আমরা খুঁজবে পাবে না, মরে খুঁজবে পাবে না, বলে আল্লাহ আমার কাছে তো চাবি তুমি দেও নাই, যদি দিতে আমার পকেটেই থাকতো। আল্লাহ কয় চাবি তো দিয়েছি, আল্লাহ রাসূলকে আমি কি পাঠাই নাই? যুগে যুগে নবী রাসূল কি যায় নাই, আলেম ওলামা কি যায় নাই, ভীতি প্রদর্শনকারী কি যায় নাই? তারা কি বলে না আসসালাতুল মিফতাহুল জান্নাহ, বলে আল্লাহ গিয়েছে ওইটা কর্ণপাত করি নাই। আল্লাহ বলবে বান্দা যে নামাজ পড়বে সেই চাবি পাবে, যে নামাজ পড়বে না সে চাবি পাবে না। যারা নামাজ পড়ে না ওরা শয়তানের নানা, যারা নামাজ পড়ে না ওরা শয়তানের নানা। এবার আসু কবরে আল্লাহ মজা দেখাইবে, যারা বেনামাজি ওরা পাজির পাজি। এবার আসু কবরে আল্লাহ মজা দেখাইবে। যারা নামাজ পড়ে না ওরা মনে মনে চিন্তা করতে হুজুর আমার বেনামাজি বললো, আমি আপনাদের বেনামাজি কেন বলতে যাব? যে একটা সেজদা দিছে, জুমার দিন নামাজ পড়ছে, ঈদের নামাজ পড়ছে, ওই ব্যক্তি নামাজি, কিন্তু ওর নামাজ কাজা হয়েছে, ও বেনামাজি নেই। সুবহানাল্লাহ, একটু জোরে কর। তাহলে আমাদের জীবনে কম বেশি আমরা সেজদা দিছি আল্লাহ, কথা কর না কে? তাহলে আপনারা বড় বড় চোখ করে উঠছেন কে? আপনারা বেনামাজি না, আপনাদের নামাজ কাজা হয়ে গেছে। বেনামাজি ওরাই যারা জীবনে সেজদা দেয় নাই। জোরে কন, ঠিক কিনে? এখন যেন হাসতেছে না হুজুর আমার বেনামাজি কয়নি কে? না না, আমি কেন আপনাদের বেনামাজি বলতে যাবো? যেহেতু আপনারা একদিন না একদিন সেজদা দিচ্ছেন, রুকু দিচ্ছেন, মসজিদে গেছেন, ঈদগাহ ময়দানে নামাজ পড়ছেন, আবার কিছু লোক জানাজার নামাজও পড়ে আছে না? আমার ভাইয়ের আমার ওই দিকে যেতে চাই না, ভালো করে লক্ষ্য করে শুনুন। এরপরে আল্লাহ বলবে বান্দা নামাজ পড়ছো, নামাজি ব্যক্তি বলবে আল্লাহ নামাজ পড়ছি। আমার নবী বলবে অমনি আমার নবী সাফায়াত করে বলবে আল্লাহ আমার উম্মত নামাজ পড়ছে, তুমি মাফ করে দাও। আল্লাহ বলবে বান্দা এই দিন কায়েমের জন্য তুমি কি করেছো? আল্লাহ নবীর কাছে যখন একটা কাগজ দেওয়া হবে, আল্লাহ নবী দেখবে আপনার নামাজ পড়ছে, মাঝে মধ্যে কাজা করছে, কিন্তু দিন কায়েমের জন্য কোনো কিছুই করে না। আল্লাহ নবী অমনি তাহার আমার নবীর জামা মোবারকটা বাদান এরকম করে বাদান খুলে ফেলবে, খুলিয়ে এইরকম করে উল্টোয়ে বলবে দেখো আমার শরীর মোবারকের দিকে তাকাও। এবার আল্লাহর বান্দা লক্ষ্য করে দেখবে আমার নবীর শরীর মোবারক বাদানটা কালো কালো দাগ দেখা যাচ্ছে, বসন্তর গোটার মতো গোটা দেখা যাচ্ছে। এবার লোক বলবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আপনার শরীরে কালা কালা দাগ দেখেছি, ছোট্টবেলা কি আপনার শরীরে আপনার বসন্তর গোটা উঠেছিল। আল্লাহ নবী চোখের পানি ফেলে দিয়ে কাঁদবে আর বলবে, ও আমার উম্মত, এটা বসন্তর গোটা না, তাইফের জমিনে আমি নবী কলেমার দাওয়াত দিতে গিয়ে তাইফের মানুষেরা আমার গায়ে অগণিত পাথর মেরেছে এই দিন কায়েমের জন্য। চিল্লা কোন আল্লাহু আকবার। আমি নবী দিন কায়েমের জন্য মার খাইছি, পাথর পর্যন্ত মারছে, তুমি কি করছো? আল্লাহর বান্দা কোনো কথা বলবে না। আল্লাহ নবী বলবে, আমার মুখ মোবারকের দিকে তাকা। আমার নবী এরকম করে বলবে, আমার দাঁতের দিকে তাকা। সাহাবীরা দেখবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাদাম দাঁত ভেঙে গেছে। আল্লাহর নবী বলবে, আমার উম্মতেরা, আমি নবী আপনার এই দিন কায়েমের জন্য দান দান মোবারক শহীদ করে দিয়েছি, তোমার দাঁত কয়টা তুমি ভেঙেছো? এবার ওই লোকটা বলবে, আর নবী গো, একটা দাঁত আমি ভাঙিনি, কারণ জিহাদের ময়দানে যাই নাই। আল্লাহর নবী মাথার পাগড়ি খুলবে, টুপি খুলে বলবে, দিন কায়েমের জন্য উহুদের ময়দানে যুদ্ধে যাইয়ে আমি যখন আমার মাথার উপরে হেলমেট ঢুকে গিয়েছিল, দিন কায়েমের জন্য তুমি কি করেছো? সুবহানাল্লাহ। হাজিরা যারা হজে গেছে, উহুদ পাহাড়ের কিনারে যখন দাঁড়ায় সাহাবীরা, আপনার হাজিরা উহুদ পাহাড়ের কিনারে গিয়ে যখন দাঁড়ায়, চোখ বন্ধ করে একটু ধ্যানমগ্ন হলে মনে হয় আমার নবী চাচা আমির হামজা আপনার ওই পাহাড়ের ভিতরে এখন পর্যন্ত মনে হয় জিন্দা আছে। চিল্লা কোন আল্লাহু আকবার। নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। হাজিরা ওখানে গেলে চোখের পানি ধরে দেখতে পারেন। হাজিরা যারা হাজে যায়, ওরা কান্দিয়ার বলে, আল্লাহ, এটা সেই উহুদ, এই উহুদে আমার নবী দান্দান মোবারক, ওই উহুদে আমার নবী আপনার দান্দান মোবারক শহীদ করেছে, এমনকি মাথাতে লোহার হেলমেট পর্যন্ত ঢুকে গিয়েছে। আরে আপনার যারা হজে যায় তারা চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে। আল্লাহ দেখাইছে, যারা দেখে আসছেন সেইটা তারা অনুভব করতে পেরেছেন, আর যারা যান নাই তারা বাদান সেটা অনুভব করতে পারে নাই। যখন ঠিক কিনে হাজিরা সোনার মদিনায় যখন যায়, 8 দিন 7 দিন বাদান সোনার মদিনায় থাকে। ও বাদান নবীর রওজায় যা প্রত্যেক দিন 2 বার 3 বার করে বাদান হাজিরা সালাম দেয়। যারা নবীর আশিক, যাদের ভিতরে একটু ঈমান আছে, রাসূলের রওজার পাশে দিয়ে যখন বাদান সালাম দেয়, মনে হয় ওই জায়গা দাঁড়াই একটু ধ্যানমগ্ন হলে মনে হয় দেখা যায় আমার দয়াল নবী, আমার বিশ্ব নবী রওজা মোবারকে বসে বসে আমাদের সালামের জবাব দিচ্ছে। যার শোনার মতো কান আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে শোনে। চিল্লা কোন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। সেই নবী সোনার মদিনায় শুয়ে আছে। যারা হাজি হজ করে আসছেন তারা অনুভব করতেছে, হ্যাঁ, ওখানে গেলি মানুষ ইমোশন হয়ে যায়, আর পৃথিবীর কোনো খেয়াল থাকে না। যদি হাজিরা নবীর রওজায় সালাম দেয়, একবার দেয় তৃপ্তি হয় না, যতবার যায় যতবার সালাম দেয় মন চায় আবার যায় বিশ্ব নবীর রওজায় যা সালাম দে। আমার ভাইরা আমার যেদিন বিদায় হয়, হাজিরা চোখের পানি ফেলে দিয়ে কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তোমার সামনে আপনার রওজার পাশে দাঁড়াই আপনাকে আমি সালাম দিয়েছি নবীজি, আর মনে হয় এই জায়গা আমি কোনোদিন আসবো না। সালাম দিব ঠিক, দূরে দূরে থেকে সালাম দিব, কিন্তু ফেরেশতারা আপনার রওজা মোবারকে এই সালাম দরুদের আওয়াজ সালাম গুলো আপনার রওজা মোবারকে পৌঁছাবে। ও নবীজি, আর জীবনেও আপনার পাশে দাঁড়াইয়া, রওজার পাশে দাঁড়াইয়া আর কোনোদিন সালাম দিতে পারবো না। হাজিদের অনুভূতি হয়, হাজিরা চোখের পানি ফেলে দিয়ে কান্দে। যেদিন বিদায় হয় বারবার সবুজ গম্বুজের দিকে তাকায়, চিল্লা কোন আল্লাহু আকবার। হাজিরা যে হাজি হজ করে আসে, খুব খারাপ লাগতেছে মনে হয়, তাই না? হজ করে আসিয়া
হাজিরা হজ করে আসিয়া যখন নিজের দেশে বাদাম চলে আসে, এশার নামাজ পড়িয়া রাতের বেলা যখন ঘুমিয়ে পড়ে, ওই লোকটার একটাই দান্দা, হারে সোনার মদিনায় গিয়েছিলাম, স্বপ্নের মধ্যে ওই হাজি আরে স্বপ্নের মধ্যে আমার রসুলের রওজা বাদাম জিয়ারত করে বারবার। এইটা আমি নিজেই আমি অনুভূতি করতে পেরেছি। আমি রসুলের রওজায় গেছি, রাত্রির বেলায় যখন বাদাম ঘুমিয়ে পড়ি, বালিশে যখন মাথা দেই, আর মক্কা মদিনার কথা যখন আমার মনে হয়, আপনার যখন কোন সময় ঘুমিয়ে পড়ি মনে হয়, ঘুমের মধ্যে স্বপ্নে দেখি আমি যাইয়া আমার নবীর রওজায় আমি সালাম দিচ্ছি। চিল্লাখন আল্লাহু আকবার। আল্লাহ খানায় কাবা, আল্লাহ রাসূল বলেছে যে আমার রওজায় এসে সালাম দিল, তাকে জান্নাতে নেওয়া আমার জন্য ওয়াজিব হয়ে গেল। সুবহানাল্লাহ। রসুলের জান্নাতে নেওয়ার জন্য ওয়াজিব। আল্লাহ খানায় কাবা বানাইছেন। এই খানায় কাবা ইব্রাহিম আলাইহিস সালাম বানাইলেন। কে? ইব্রাহিম আলাইহিস সালাম। আর ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে নাম কি? ইসমাইল আলাইহিস সালাম। হাজিরা যখন গেছেন, আপনার কাবাগরের পাশেই মাকামে ইব্রাহিম আছে, ওনার পায়ে সাবা আছে, আছে না নাই? সুবহানাল্লাহ। এই ঘর তৈরি করবার পর ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আল্লাহ তো কষ্ট করে ঘর তৈরি করলাম, এত সুন্দর ঘর তৈরি করলাম তোমার হুকুমে, তোমার এই ঘর। আল্লাহ বললেন, বন্ধু ইব্রাহিম রে, এই খানায় কাবা যারা কোনো মানুষ যদি 7টা পাক দেয়, আমি আল্লাহ জীবনের সব গুনাহ তাকে মাফ করে দেব। অর্থাৎ ওই লোকটা নিষ্পাপ হওয়া যাবে। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আল্লাহ আমি 7টা পাক দিলাম, আমার ছেলেও 7টা পাক দিল, আল্লাহ আমার আমার সন্তানের তো পাক দিল না, আল্লাহ যদি তুমি অনুমতি দাও, আমি আমার সন্তানদের উদ্দেশ্য করে আমি একটা ডাক দিব। আল্লাহ বললেন, রে ইব্রাহিম তুমি ডাক দে। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলে, হে আমার মুসলমান সন্তানেরা, তোমরা এই খানায় কাবায় আসো, এই জায়গা আসিয়া যদি 7টা পাক দাও, আল্লাহ তোমাদের জীবনের গুনাহ মাফ করে দিয়ে তোমাদের নিষ্পাপ করিবে। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম বলে, আল্লাহ আমি তোমার প্রত্যেকটা নবীর কাছে খবর নিয়ে যাই আর আসি, আরো যতগুলি নবী পাঠাইবে প্রত্যেকটা নবীর কাছে খবর নিয়ে যাব, নিয়ে আসবো। আল্লাহ ইব্রাহিম নবী যদি ডাক দেয়, আমারে তুমি অনুমতি দাও, আল্লাহ আমাকে অনুমতি দাও, আমি একটা ডাক দিব। আল্লাহ বলো, রে জিবরাইল আমি তোমাকে অনুমতি দিলাম, তুমি ডাক দাও। এবার জিবরাইল আলাইহিস সালাম বলল, হে আদম সন্তানেরা, হে আদম সন্তানেরা, আল্লাহর বান্দারা, ও মুসলমানেরা, ঈমানদারেরা, তোমরা যদি আসিয়া খানায় কাবা আসিয়া যদি তোমরা 7টা পাক দাও, আল্লাহ তোমাদের সব গুনাহ মাফ করে দিবে। এখন মিস্টার ইবলিস বলতেছে, আল্লাহ ইব্রাহিম নবীকে অনুমতি দিলে, এরপরে জিবরাইলকে অনুমতি দিলে, আমাকে তো অনুমতি দিবে না, আমি একটা ডাক দিই। আল্লাহ কয়, যা, তোকে অনুমতি দিবে। এবার মিস্টার ইবলিস ডাক দিবেন, ডাক দিলেন, হে দুনিয়ার আদম সন্তানেরা, তোমরা এই খানায় কাবায় আসো, আসিয়া 7টা যদি পাক দাও, আল্লাহ তোমাদের জীবনের গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। তখন ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞেস করলো, আল্লাহ আমাকে অনুমতি দিলে, ফেরেশতাকে অনুমতি দিলে, শয়তানকে অনুমতি দিলে, ব্যাপার কি? তাহলে ব্যাপার আছে না? আছে। এবার আল্লাহ বললেন, হে বন্ধু ইব্রাহিম, তোমার ডাকে যারা সাড়া দিবে তারা আসবে, হজ করবে, হজ করিয়া দেশে আসবে, দেশে আসে হজটা বাদান ঠিক রাখবে। সুবহানাল্লাহ। আর জিবরাইল আলাইহিস সালামের ডাকে যারা সাড়া দিয়া যাবে, তারা মক্কায় যাবে, হজ করবে, আর আর দেশের মাটিতে ফিরবে না, তারা ওখানেই বাদান তাদের দাফন কাপন হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর ইবলিসের ডাকে যারা সাড়া দিবে, তারা এখান থেকে বেজাল করতে করতে যাবে। কথা বুঝতেছেন না? শয়তানের ডাকে যারা সাড়া দিবে, তারা নিজের জমিতে, আপনার 4টা ছেলে আর 2টা মেয়ে আছে, সব 20 বিঘা সম্পত্তি আছে, সব সম্পত্তি ছেলের নামে লিখে দিয়েছে, মেয়েকে ফাঁকি দিয়ে ওই হাজি হজ করে গেছে মক্কায়। আল্লাহ বলে, রে হাজি, এই হাজি গুনি শয়তানের ডাকে আপনার হজ করবার জন্য আসছে।
ও বেজাল করতে করতে গেছে। অনেক হাজি হজ করে দেওয়ার সময় সম্পত্তিগুলি ছেলে মেয়ের নামে লিখে দেয়, দেয় কিনা? না না, এই ফতুয়া তো কে দিছে রে? এই! না না, তুই হজে যাচ্ছিস, যা, তোর আবার সমাজ জমি লিখে দেওয়া লাগবে কে? দিবি দিবি দে, মেয়ের যতটুকু হক এই হকটা দে, আর ছেলের যতটুকু হক হকটা দে। উনি 4 ছেলে 20 বিঘা সম্পত্তি দিছে, আর 2টে মেয়ে করে মা দোয়া করে দেবো। ও সুপার দাঁত খোলা দরকার, জরুরি ঠিক কিনা? ও হাসি দেওয়ালা হাত বাজি, ও ইমপ্লিসিটটাকে সারা দিছে। ও যাবে বেজাল করতে করতে গেছে, হজ করে আসে মানুষের আইল ঠেলবে। বেজালি বাজায় না, খালি বুঝবেন যে হাজি এসে বেজাল করছে, রাগ করতেছে মনে হয়, তাই না? ওয়াজ কি খারাপ লাগতেছে নাকি? আমি না বললাম যে আমি যে ওয়াজ করি আমি খালি ইস্তেরি করি, টেল টেলে ওয়াজ বাদশা অন্তরে করে না। কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে যে বক্তা এদিকে আগে তক্তা বানাই। হ্যাঁ, হক কথা তুমি বলো না, টেল টেলে ওয়াজ করতে, ওদিন বাটাম ফাটাইবি তো, তুই যাস। খুব খারাপ লাগতেছে মনে হয়, তাই না? আহা, দেখবেন যে হাজি আছে আল ঠেলবে, 20,000 ঘুষ খাবে, সুদ খাবে, বুঝতে হবে ও হজ করতে যায় নাই, ইব্রাহিম আলাইহিস সালামের ডাকে সাড়া দেয় নাই, ও ইবলিসের ডাকে সাড়া দিয়ে গেছে, হজ করে গেছে, ওহনো বেজাল করছে, যাওয়ার সময় বেজাল করছে, আইসা